আধার কার্ডে অ্যাড্রেস কিভাবে আপনি কারেকশন করবেন অনলাইনে। যাদের অ্যাড্রেসে ভুল রয়েছে অর্থাৎ ঠিকানা ভুল রয়েছে বা যাদের আধার কার্ডে বাবার নাম স্বামীর নাম এই সমস্ত কিছু আসছে না, আপনি চাইলে অনলাইনেই সেই সমস্ত বিষয়গুলো কারেকশন করে নিতে পারবেন। বিশেষ করে মেয়েদের বিবাহের পর অ্যাড্রেস চেঞ্জ করবেন কিভাবে, বা বাবার নামের পাশাপাশি আপনি হাজব্যান্ড নেম কিভাবে এন্ট্রি করবেন এবং সাপোর্টিং ডকুমেন্ট কি লাগবে, কিভাবে আপনি অনলাইনে এই কাজটা করবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আধার কার্ডের যাবতীয় কারেকশনের জন্য আপনি myaadhar.uidi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। এবং যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারাই একমাত্র অনলাইনে এই কাজটা করতে পারবেন। আর যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে আধার সেন্টারে গিয়ে এই সমস্ত কাজগুলো করতে হবে। তো যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তারা এখানে এই পেজে আসার পর এখানে লগ ইনের অপশন পাবেন, লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। এই পেজে আপনাকে এখানে আধার নাম্বার এন্ট্রি করতে হবে, ক্যাপচার কোড যেটা শো হচ্ছে এ ঘরে এন্ট্রি করবেন, তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে এবং ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। ওটিপি এন্ট্রি করার পর নিচে লগ ইনের অপশান পাবেন, লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজ আপনার সামনে ওপেন হবে। এখানেই আপনি আপডেট আধার অনলাইন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে এখানে সমস্ত ইনস্ট্রাকশন আপনার সামনে শো হবে, আপনি পরপর দেখে মিলিয়ে নেবেন। তো কি কি ডকুমেন্ট লাগবে, কি কি স্টেপ রয়েছে সমস্ত কিছু, তারপর প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবেন। এখানে আমরা যেহেতু আধারের নাম এবং অ্যাড্রেস দুটোই কারেকশন করব, তো সেই ক্ষেত্রে নাম এবং অ্যাড্রেস দুটোই সিলেক্ট করব। তো যাদের অ্যাড্রেসে ভুল রয়েছে তারা শুধুমাত্র অ্যাড্রেস এখানে সিলেক্ট করবেন এবং প্রসিড টু আপডেট আধারে ক্লিক করে এগিয়ে যাবেন। তো প্রসিড টু আপডেট আধারে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। তো এখানে যেহেতু আমরা নাম এবং অ্যাড্রেস দুটোই কারেকশন করছি, তো সেই হিসাবে প্রথমত নামের অপশানটা আসছে, আপনাদেরকে সরাসরি অ্যাড্রেস অপশানে গিয়ে দেখাবো। এর আগের ভিডিওতে আমরা নাম কারেকশন কিভাবে করবেন সেই রিলেটেড ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়াও যাদের জন্ম তারিখ ভুল রয়েছে সেই ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, সেই ভিডিও দেখে আপনি জন্ম তারিখ কারেকশন করে নিতে পারবেন। তো এখন আমরা অ্যাড্রেসের ঘরে পৌঁছে গেছি। আপনার সামনে ঠিক এরকম ডিটেলস শো হবে, যে অ্যাড্রেসটা আপনার আধার কার্ডে রয়েছে সেটা আপনার এখানে শো হবে, দেখতে পাবেন। এবার আপনি যেটা কারেকশন করতে চাইছেন তার সমস্ত অপশান নিচের দিকে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে আপনাকে সমস্ত আপডেটের অপশানগুলো এবার সিলেক্ট করতে হবে। তো এরপরে আপনি আপনার আপডেট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে পারবেন। তো প্রথমেই এখানে দেখুন, যাদের আধার কার্ডে বাবার নাম আসছে না তারা এখানে বাবার নামটা লিখে দিতে পারবেন। যদি আপনি হাজব্যান্ড নেম চান আধার কার্ডে তাহলেও আপনি এখানে হাজব্যান্ড নেম লিখে দিতে পারবেন। তো তার আগে এখানে বাবার নামের ক্ষেত্রে এখানে আপনি সন অফ বা ডটার অফ দিয়ে তারপরে নামটা লিখবেন। আর যদি আপনি হাজব্যান্ড নেম দিতে চান তাহলে ওয়াইফ অফ লেখার পর আপনি হাজব্যান্ড নেম এখানে লিখে দিতে পারবেন। বাংলার নামটা এখানে নিচে শো হবে, দেখতে পাবেন। এবার যদি আপনার বাংলার বানান ঠিকঠাকভাবে না আসে তাহলে আপনি কি করবেন পরবর্তীতে আমরা দেখাবো। এরপর একটু নিচের দিকে আপনার হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্টের নেম যদি কিছু থাকে তাহলে এখানে এন্ট্রি করবেন, আর যদি না থাকে এ ঘরটা ছেড়ে দেবেন। স্ট্রিট নেম, রোড নেম, লেন এই সমস্ত কিছু যদি থাকে তাহলে এখানে এন্ট্রি করতে পারেন অথবা ছেড়ে দিতে পারেন। তারপরে একটু নিচের দিকে এখানে লোকালিটি, এরিয়া এই সমস্ত কিছু রয়েছে, সেক্টর রয়েছে, যাদের এই সমস্ত কিছু রয়েছে সেগুলো আপনি সঠিকভাবে এখানে ফিল আপ করবেন। এবং যদি আপনি গ্রামের দিকে বসবাস করেন তো সেই ক্ষেত্রে আপনি ল্যান্ডমার্কের ঘরে আপনার গ্রামের নাম এখানে এন্ট্রি করবেন। তারপরে একটু নিচের দিকে এখানে পোস্টাল পিনকোডের অপশান পাবেন, এখানে পোস্টাল পিনকোড এন্ট্রি করবেন। তাহলে আপনার পোস্ট অফিসের নাম সমস্ত কিছু নিচে শো হবে, এখান থেকে পোস্ট অফিস আপনি সিলেক্ট করে নেবেন। তো পোস্ট অফিস সিলেক্ট করে নিলেই আপনার ডিস্ট্রিক্ট, স্টেট সমস্ত কিছু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি এখানে যে ডকুমেন্টটাকে আপলোড করবেন সেটা যদি আপনার ডিজিলকারে থাকে তো ডিজিলকার থেকে ডাইরেক্ট এখানে আপলোড করে দিতে পারেন, আর যদি ম্যানুয়ালি আপলোড করেন তাহলে ম্যানুয়ালি আপলোডের ঘরে ক্লিক করবেন এবং এখানে কি সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছেন সেই সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সাপোর্টিং ডকুমেন্ট কি কি রয়েছে আপনার কারেকশনের ক্ষেত্রে, তার জন্য আপনি ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এখানে
মাই আধারের অপশান পাবেন এবং এখানে দেখুন লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টের অপশান পাবেন। লিস্ট অফ সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করলে আপনার সমস্ত লিস্টটা এখানে শো করবে, দেখতে পাবেন। এখানে প্রুফ অফ আইডি প্রুফ কী রয়েছে, অ্যাড্রেস প্রুফ কী রয়েছে, রিলেশন নেম চেঞ্জ করতে চাইলে তার প্রুফ কী রয়েছে, সমস্ত কিছু অপশান এখানে রয়েছে। এর পাশাপাশি অ্যাড্রেস প্রুফ কী কী রয়েছে সেগুলো এখানে রয়েছে। আর যাদের এখনও পর্যন্ত সঠিকভাবে কোনো অ্যাড্রেস প্রুফ বা এই সমস্ত কিছু নেই তাদের ক্ষেত্রেও এখানে অপশান রয়েছে। এখানে এই যে দেখছেন আধার যে কারেকশনের সার্টিফিকেট রয়েছে, এই সার্টিফিকেটের ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং এটাকে সঠিকভাবে ফিল আপ করে আপনার ছবি এখানে অ্যাটাচ করে কোনো গেজেটেড অফিসার, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপির দ্বারা সই করে নিয়েও আপনি এই অ্যাড্রেস প্রুফ বা আইডি প্রুফ হিসাবে এই ডকুমেন্টটাকে কাজে লাগাতে পারেন। তো এই ফর্মটা ডাউনলোড করতে চাইলে বা সাপোর্টিং ডকুমেন্টের এই লিস্টটা ডাউনলোড করতে চাইলেও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনি যেটা দিতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে এগিয়ে যাবেন। তো ওকেতে ক্লিক করলে আপনি সাপোর্টিং ডকুমেন্ট আপলোডের এখানে অপশান পাবেন। এখান থেকে সাপোর্টিং ডকুমেন্টটাকে পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। তো সাপোর্টিং ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিলেই এখানে 100% আপলোড হয়ে যাবে। তারপরে আপনি নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। আর যদি আপনার বাংলার বানান সঠিকভাবে সাপোর্ট না করে বা ঠিকঠাক না আসে তাহলে আপনাকে এই পেজটার লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি বাংলার বানানটা এখানে লিখে নিতে পারবেন। এখানে বেঙ্গলি আপনি প্রথমত সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার যে বানানটা প্রয়োজন হবে সেই বানানটা এখান থেকে আপনি লিখে নেবেন এবং এখানে আপনি কপি করে নিয়ে আপনার যে বাংলার জায়গাটা রয়েছে সেখানে আপনি পেস্ট করে দেবেন। তো সমস্ত ফর্মটা ফিল আপ করে এবং ডকুমেন্ট আপলোড করে সঠিকভাবে মিলিয়ে দেখে নেবেন কোথাও কোনো ভুল রয়েছে কিনা। যদি সমস্ত জায়গায় ঠিকঠাক থাকে তাহলে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে, অর্থাৎ প্রিভিউ পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে আপনার কি কারেকশন করেছেন, কি লিখেছেন সমস্ত কিছু এখানে শো হবে, দেখে মিলিয়ে নেবেন। যদি কোনো জায়গায় ভুল থাকে এখানে এডিটেরও অপশান পাবেন, এখনও পর্যন্ত আপনি এডিট এখান থেকে করে নিতে পারবেন। তো সমস্ত জায়গা ঠিকঠাক থাকলে নিচেই দুটো ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশন দুটো ক্লিক করে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো নেক্সটে ক্লিক করলে এবার আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে, তার জন্য কনফার্মে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। এবার আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য আপনি নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করতে পারেন। তো আপনার যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে আপনি পেমেন্ট কমপ্লিট করবেন। এখান থেকে আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনাকে সাকসেসফুল মেসেজ এখানে শো হবে, দেখতে পাবেন। এবং সাকসেসফুল মেসেজ শো হওয়া না পর্যন্ত আপনি কোনো ব্যাক পেজ ক্লিক করবেন না বা কোনো রিফ্রেশ বাটন ক্লিক করবেন না। এখান থেকে আপনি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখানে আপনার এসআরএন নাম্বার থেকে সমস্ত কিছু থাকবে এবং পরবর্তীতে আপনি ড্যাশবোর্ড আবার লগ ইন করে সেখান থেকেও আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন বা এখান থেকেও আপনি গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে পৌঁছে যেতে পারবেন। এবং ড্যাশবোর্ডেরই একদম নিচের দিকে আপনি এখানে সমস্ত কিছু দেখতে পাবেন, কত ডেটে আপনি আপডেট করেছেন এবং আপডেট কোন পর্যায়ে রয়েছে সমস্ত স্ট্যাটাস এখানে শো হবে, দেখতে পাবেন। এখানে যে অ্যারো রয়েছে এই অ্যারোতে ক্লিক করলে আপনার নিচের দিকে সমস্ত স্টেজগুলো এখানে দেখানো হবে, অর্থাৎ আপনি কত ডেটে পেমেন্ট করেছেন বা ভেরিফিকেশন স্টেজে রয়েছে নাকি ভ্যালিডেশন স্টেজে রয়েছে নাকি কমপ্লিট হয়েছে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যাদের আধার কার্ডের অ্যাড্রেসের ভুল রয়েছে তারা কিভাবে অ্যাড্রেস কারেকশন করবেন, সাপোর্টিং ডকুমেন্ট কি লাগবে বা যাদের সাপোর্টিং ডকুমেন্ট ঠিকঠাক নেই তারা কিভাবে ডকুমেন্ট বানাবেন এবং যদি আপনার বাংলার বানান সঠিকভাবে না আসে কিভাবে বাংলার বানান কারেকশন করবেন, সেই সমস্ত বিষয়গুলো আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।